আজকে তোমাদের সঙ্গে কাঁচা পাকা আম দিয়ে এমন দুইখান সুস্বাদু রেসিপি শেয়ার করছি যেগুলো বাড়িতে নিজের হাতে একবার না বানিয়ে খেলে সত্যি বলছি চরম মিস করবে। কারণ হাজার হাজার টাকা দিলেও নামি দামি ব্র্যান্ডের দোকানে এই স্বাদের খাবার পাওয়া যাবে না। আর যদিও বা পাওয়া যায়, আমি হলফ করে বলতে পারি সেগুলো কোনোভাবেই কেমিক্যাল মুক্ত নয়। তো কেমিক্যাল মুক্ত সুস্বাদু এই খাবার বানানোর জন্য আমাদের লাগছে দুটো আম, একটা কাঁচা এবং পাকা। প্রথমেই দেখছো আমি পাকা আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি একটা রান্নার পাত্রে। ডিরেক্টলি যে পাত্রের মধ্যে রান্না করব তার মধ্যেই নিয়ে নিচ্ছি, তাহলে আর বেশি জায়গাপত্র নোংরা হবে না। আর তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে রাখি, এটা যখন বানাবে একটু বেশি পরিমাণে বানাবে। আমি এখানে একটা গোটা পাকা আম এবং অর্ধেকটা কাঁচা আম দিয়ে বানিয়েছি, তবে এটা এতটাই টেস্টি যে একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। সেক্ষেত্রে রোজ দিন ওই একই ঝামেলায় পড়তে হবে, ওই জন্য একটু বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়াটাই বেটার। তো পাকা আমটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর সেই সাথে অর্ধেকটা কাঁচা আম আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি বলবো তোমরা যদি দুটো পাকা আম নাও তাহলে একটা কাঁচা আম নেবে। এখন আমগুলোর সঙ্গে অ্যাড করে দিলাম 1 চিমটে নুন, 70 থেকে 80 গ্রাম মতো চিনি। আমগুলো কেমন মিষ্টি সেই মতো চিনিটা ব্যবহার করবে। আর হাফ কাপ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি খুব ভালোভাবে আমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দেখো আমগুলো আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, কাঁচা আমগুলোও সিদ্ধ হয়ে গেছে আর পাকা আমগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। এখন সিদ্ধ করে নেওয়া আমগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি, যাতে এগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসে। আর এই পর্যায়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো সিদ্ধ করে নেওয়া আমগুলোকে নিয়ে নিলাম, আর তার সাথে কয়েক টুকরো আইস কিউব অ্যাড করে দিলাম, যাতে করে আমের এই যে সুন্দর কালারটা, এই কালারটা সুন্দরভাবে বজায় থাকে। কারণ অনেক সময় গ্রাইন্ড করার পর কালারটা অনেকটা ফেড হয়ে যায়, কারণ গ্রাইন্ড করার সময় একটা তাপ উৎপন্ন হয়। এইবারে মিশ্রণটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। গ্রাইন্ডারের জার এবং আম সিদ্ধ করা পাত্রটা বুলিয়ে 1 কাপ মতো জল এখানে আমি অ্যাড করে দিলাম, আর খুব ভালোভাবে ছেঁকে এই যে ছিবড়েগুলো বেরোলো আমের, এই ছিবড়েগুলোকে এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম। দেখো মিশ্রণ যেটা আমাদের তৈরি হয়েছে এটা ভীষণই ঘন আর বেশ মিষ্টি। তাও তোমরা স্বাদটা একটু টেস্ট করে দেখে নেবে, এটা বেশ মিষ্টি। তাই আমি এর সঙ্গে আরও কিছুটা পরিমাণ ঠান্ডা জল অ্যাড করে দিলাম, আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঘরে তৈরি ম্যাঙ্গো ফ্রুটি। কি বলো, বাজারে এমন কেমিক্যাল মুক্ত ফ্রুটি পাওয়া যায় নাকি? একদমই পাওয়া যায় না। হ্যাঁ, এটা হয়তো বছরের পর বছর কিংবা মাসের পর মাস ভালো থাকবে না, কিন্তু যেটা তৈরি হলো সেটা কিন্তু স্বাস্থ্যকর। এর মধ্যে না আছে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার, না আছে কোনো ফুড কালার কিংবা কোনো হার্মফুল কেমিক্যাল অথবা প্রিজারভেটিভ। তাই আমি বলবো এরপর থেকে বাচ্চারা এই আমের মরশুমে যখনই ফ্রুটি খেতে চাইবে এইভাবে একটু কষ্ট করে বানিয়ে দেওয়াটাই বেটার। আর তোমরা চাইলে এটাকে কিন্তু সংরক্ষণও করতে পারো। তার জন্য আর কিছুই না, জল মেশানোর আগের পর্যায়ে আমাদের যে মিশ্রণটা তৈরি হলো ওই মিশ্রণটাকে যদি এমনি এয়ারটাইট কোনো বোতলের মধ্যে বা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেওয়া যায়, তাহলে সেটা ভালো থাকবে 20 থেকে 25 দিন পর্যন্ত। আর যদি ওটাকে ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে ভালো থাকবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তাই তোমরা চাইলে এটাকে সংরক্ষণ করে একটু বেশি করে বানিয়ে রেখে দিতে পারো। আর বাচ্চারা যখনই খেতে চাইবে তখনই ওটা ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারের ওয়াটার অথবা ফ্রিজের ঠান্ডা জল অথবা আইস কিউব দিয়ে মিশিয়ে পরিমাণ মতো ঘনত্বের করে নেবে, আর তারপর পরিবেশন করবে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। এইভাবে হোমমেড ফ্রুটি অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরপরে আমি এই কাঁচা পাকা আম দিয়েই দারুণ স্বাদের আরও একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আমের এই যে মিশ্রণটা আমরা বানিয়ে নিয়েছি, এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ আমি সরিয়ে রেখেছিলাম। এই দেখো এইটা। এখন এই মিশ্রণটাকে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা করে নেওয়া মিশ্রণটাকে একটা আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন আসতেই পারে যে মিশ্রণটাকে আবার কেন ফুটিয়ে ঠান্ডা করা? আসলে মিশ্রণের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু বেশি পরিমাণে চিনি ব্যবহার করা ছিল এবং আমের ঘনত্বটাও বেশি ছিল, তাই টেস্টটাকে এবং এর ঘনত্বটাকে ব্যালেন্স করার জন্য ঠান্ডা জল মেশানো হয়েছিল। এবার সেই জল সহ এমনি কাঁচা মিশ্রণটাকে যদি আমরা আইস কিউব জমতে দিই তাহলে ক্রিস্টাল বরফ জমে যাবে, আর খেতে একদমই ভালো লাগবে না, একদম বরফ বরফ টাইপের খেতে লাগবে। সেই জন্য এটাকে ভালোভাবে ঘন করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে, আর তারপরে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসলে আইস
আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 8 থেকে 10 ঘন্টার জন্য। তোমাদের হাতের কাছে আইসক্রিম মোল্ড না থাকলে কি করতে হবে না, যে কোনো ওয়ান টাইম চায়ের কাপ অথবা ছোট সাইজের যে কোনো কাপ, বাটি বা গ্লাসের মধ্যে ঢেলে নিতে হবে মিশ্রণটা। আর তারপর উপর থেকে ফয়েল পেপার বা কোনো প্লাস্টিক দিতে হবে, আর মধ্যেখান থেকে একটা ছিদ্র করে নিয়ে আইসক্রিমের যে কাঠি হয় সেই স্টিক বা কাঠিগুলোকে গেঁথে নিতে হবে। আর তারপরে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে জমে গেলে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো আইসক্রিম। তাহলে বাড়িতেই যদি নিজের হাতে কেমিক্যাল মুক্তভাবে মাত্র কয়েক ঘন্টায় তৈরি করে নেওয়া যায় ম্যাঙ্গো আইসক্রিম কিংবা ম্যাঙ্গো ফ্রুটি আইসক্রিম কিংবা ম্যাঙ্গো ললি আইসক্রিম, তাহলে তো ভীষণই ভালো হয়, তাই না? ছোট বড় সকলেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপি দুটো তোমাদের সকলেরই ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি।